আমার নবীগণকে শুধু কলঙ্ক মুক্ত করি নাই, আমার নবীগণকে যেইভাবে সকল ধরনের পাপ থেকে সকল ধরনের গুনাহ থেকে পবিত্র করে রেখেছি, সকল ধরনের পাপ পঙ্কিলতা থেকে যেমনভাবে আমি পরিপূর্ণভাবে মুক্ত রেখেছি, অনুরূপভাবে তাদের পরিবার পরিজনদেরকেও আমি পরিপূর্ণ কলঙ্ক মুক্ত করে দিয়েছি। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ও দুনিয়ার মানুষ, আমার নবীর পরিবারকে, আমার নবীর স্ত্রীগণকে, আমার নবীর মেয়েগণকে, আমার নবীর উম্মতের মেয়েগণকে আমি এমনভাবে পবিত্র করেছি, আমি এমনভাবে পবিত্রতার জিম্মাদারি নিয়েছি, যারা আমি আল্লাহকে ভয় করে, যারা আমি আল্লাহকে এক বলিয়া সাক্ষী দেয়, আমি তাদেরকে পারিবারিকভাবে এমন পাক ও পবিত্র করেছি, কোনো ধরনের গুনাহ তো করেন নাই। আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুল্লাহু আলোচনা জরুরি কয়েকটি বিষয়, যেগুলোর আকীদা বিশ্বাস রাখা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য ফরজ। এমন কয়েকটি আলোচনা নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথম কথা হলো, तमाम আম্বিয়ায়ে কেরাম মাসুম, নিষ্পাপ। আল্লাহ পৃথিবীতে যত নবীগণ প্রেরণ করেছেন, সকল নবী সব ধরনের গুনাহ থেকে নিষ্পাপ, পাপ মুক্ত। 2 নম্বরে, সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সমস্ত নবী ও রাসূলগণ সব ধরনের ত্রুটি থেকে মুক্ত। শারীরিক ত্রুটি এবং মানসিক ত্রুটি থেকে সম্পূর্ণ কলঙ্ক মুক্ত করে আল্লাহ তাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। 3 নম্বর যে বিষয়ে আমরা আকীদা পোষণ করব তা হলো, तमाम আম্বিয়ায়ে কেরাম কবরের জগতে জীবিত, तमाम আম্বিয়ায়ে কেরাম কবরের জগতে আল্লাহর ইবাদতে মগ্ন। এই কয়েকটি বিষয়ে আমাদের আকীদা বিশ্বাস থাকা অতি জরুরি। আমি যে 1 নম্বরে বলেছিলাম, আম্বিয়ায়ে কেরাম, तमाम নবীগণ সব ধরনের গুনাহ থেকে নিষ্পাপ, পাপ মুক্ত, গুনাহ থেকে মুক্ত। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে একটা অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দান করেছিলেন যে আমি আপনাকে নবুয়ত দান করব এবং সমগ্র মানব জাতির নেতৃত্ব দান করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবেদন করেছিলেন, তাহলে আপনি আমার সন্তানদের মধ্য থেকেও, আমার সন্তানদেরকেও আপনি নবুয়তের মর্যাদা দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তরে বললেন, আপনার সন্তানদের মধ্য থেকে যারা সম্পূর্ণভাবে কলঙ্ক মুক্ত হবে এবং পাপ মুক্ত হবে, তাদেরকে আমি নবুয়ত দান করব। আপনার সন্তানদের মধ্য থেকে যারা কোনো ধরনের পাপে লিপ্ত হয়ে যাবে, তাদেরকে আমি নবুয়ত দান করব না।
أعوذ بالله من الشيطان الرجيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين নবীজি আপনি স্মরণ করেন সেই সময়ের কথা যখন আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে পরীক্ষা করেছিলাম। তিনি আমার সেই পরীক্ষার মধ্যে যথার্থভাবে উন্নীত হয়েছেন, যার কারণে আমি ইব্রাহিমকে মানুষের ইমাম করেছি, হেদায়েতের ইমাম করেছি, নবুয়তের মর্যাদা আমি তাকে দান করেছি। ক্বালা ওয়া মিন যুররিয়াতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবেদন করলেন যে আল্লাহ আমার সন্তানদেরকেও নবুয়তের মর্যাদা দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তরে বললেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, যারা পাপ করে জালিম হয়ে যাবে তাদের পর্যন্ত আমার এই ওয়াদা পৌঁছবে না। তাই বোঝা গেল যারা পাপ করে তাদেরকে আল্লাহ নবুয়ত দান করেন না, যাদেরকে আল্লাহ নবুয়ত দান করেন তাদেরকে আল্লাহ সমগ্র সৃষ্টি জগতের সেরা মানবদেরকে বাছাই করে নবুয়ত দান করেন। আল্লাহ যে নবুয়ত দান করেন বাছাই করে তার বিবরণ সূরা কসসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। وَرَبُّكَ يَخْلُقُ مَا يَشَاءُ وَيَخْتَارُ, নবীজি আপনার প্রভু যা ইচ্ছা যেমন ইচ্ছা সৃষ্টি করেন, আর সৃষ্টির মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে বাছাই করেন। وَإِنَّهُمْ عندنا لمن المصطفين الأخيار, সূরা সাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণের কথা উল্লেখ করার পরে বলেন ওয়া ইন্নাহুম ইনদানা, নিশ্চয় তারা আমার কাছে, লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানুষদের মধ্য থেকে বাছাইকৃত মানুষগুলি হলো আমার নবীগণ। ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, সূরা আনআমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ফেরেশতাদের মধ্য থেকেও আল্লাহ রসুল বাছাই করেন, মানুষদেরকে মধ্য থেকেও আল্লাহ রসুল বাছাই করেন। ফেরেশতাদের মধ্য থেকে আল্লাহ কিছু কিছু রসুল বাছাই করেছেন, তাও ফেরেশতাদের মধ্য থেকে সর্বোচ্চ এবং সর্বশীর্ষ মানুষদের মধ্য থেকেও আল্লাহ রসুল বাছাই করেছেন। সেই সমস্ত রসুলগণ হল মানুষ, সকল মানবের চাইতে সেরা মানব, সব মানুষের চাইতে শ্রেষ্ঠ মানবগুলিকে আল্লাহ নবী হিসাবে বাছাই করেছেন। তামাম আম্বিয়ায়ে কেরাম সম্পর্কে এক নম্বরের আকীদা যে সমস্ত নবীগণ নিষ্পাপ, সমস্ত নবীগণ সব ধরনের গুনাহ থেকে মুক্ত, চাই ছোট গুনাহ হোক চাই বড় গুনাহ হোক, চাই নবুয়তের পূর্বে হোক চাই নবুয়তের পরে হোক, চাই অপ্রাপ্তবয়স্ক অবস্থায় হোক চাই প্রাপ্তবয়স্ক অবস্থায় হোক, সর্বাবস্থায় সকল গুনাহ থেকে আল্লাহ
মুক্ত করে নবীগণকে মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। 2 নম্বরের বিষয় হলো নবীগণ, 1 নম্বর আকীদা বিশ্বাস হলো तमाम নবীগণ নিষ্পাপ পাপ মুক্ত। 2 নম্বরের আকীদা এবং বিশ্বাস সমস্ত নবীগণ সম্পর্কে तमाम নবীগণ আল্লাহর রিসালতের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। আল্লাহ যে দাওয়াত ও তাবলীগের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলেন, সেই দায়িত্বগুলিতে কোনো নবী কোনো ধরনের ত্রুটি করেন নাই, বরং যথার্থভাবে পরিপূর্ণভাবে সেই দায়িত্বগুলি পালন করেছেন। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা করেন নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসীবা। الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله। নবীগণকে আল্লাহ রিসালতের দায়িত্ব দিয়েছিলেন। সেই রিসালতের দায়িত্বগুলো পৌঁছে দেওয়ার জন্য তারা এমনভাবে অকুতোভয় ছিল, নির্ভীক ছিল, একমাত্র আল্লাহ ব্যতীত আর কাউকে তারা ভয় করে না। যত প্রভাবশালী দাপটওয়ালা পৃথিবীতে যত কাফির ছিল, সব কাফিরের মোকাবেলায় আম্বিয়ায়ে কেরাম নবুয়তের দাওয়াত পৌঁছে দিতে কুণ্ঠাবোধ করেন নাই। এই কারণে আল্লাহ বলেন যে দুনিয়ার জগতের যত দাপটওয়ালা প্রভাবশালী ব্যক্তিত্ব ছিল, যারা আমার সাথে শরীক করত, পৃথিবীতে এমন কোন নাফরমানও ছিল যারা দুনিয়ার জগতে আমার পরিবর্তে তারা নিজেকেই খোদা বলে দাবি করেছিল, তাদের মোকাবেলায়ও আমার নবীগণ দাওয়াতি কাজে কাউকে ভয় করেন নাই। ভয় পৃথিবীতে করলে একমাত্র আমি আল্লাহকে ভয় করেছেন, তাছাড়া দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য কোনো ত্রুটিও করেন নাই, কোনো ভয়ও করেন নাই। الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله। আমি যাদেরকে রিসালত দান করেছিলাম, তারা আমার রিসালতের দায়িত্ব পালন করতে কাউকে ভয় করে নাই, একমাত্র আল্লাহকে তারা ভয় করেছে। রব্বুল আলামিন ব্যতীত আর কাউকে, কোন দাপটওয়ালা ব্যক্তিকে ভয় করে নাই। ওয়া কাফা বিল্লাহি হাসিবা। নবুয়তের হিসাব নেয়ার জন্য, নবুয়তের দায়িত্ব পালন করার ক্ষেত্রে আম্বিয়ায়ে কেরাম যেভাবে কষ্ট করেছেন, তার হিসাব নেয়ার জন্য আল্লাহ যথেষ্ট। الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا। তাই দুনিয়ার কোন মানুষ যদি আমার প্রেরণকৃত কোন নবী এবং রাসূলকে দুনিয়ার জগতে থাকা অবস্থায় এই কথা বলে যে নবীগণ রিসালতের দায়িত্ব পালন করে নাই, ওরা আমি আল্লাহর উপর বিশ্বাস করে নাই, ওরা আমি আল্লাহকে যে বাছাই করে নবীগণকে প্রেরণ করলাম রিসালতের জন্য, দাওয়াত ও তাবলীগের জন্য, আল্লাহর বাণী মানুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহ বলেন তারা পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছে। কিন্তু তারপরেও একদল মানুষ এমনও আছে কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে যাবে যে নবীগণ রিসালতের দায়িত্ব পালন করে নাই। আল্লাহ তাদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি
ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি ওই সত্তা, তিনি ওই মালিক, তিনি ওই আল্লাহ, তিনি ওই মাবুদ। আরসালা রাসূলাহু বিল হুদা, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে। আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, এবং সত্য ধর্ম দিয়ে প্রেরণ করেছেন, সত্য দ্বীন সহ প্রেরণ করেছেন। এক হেদায়েতের বাণী দিয়ে প্রেরণ করেছেন, দুই সত্য ধর্ম দিয়ে প্রেরণ করেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। প্রত্যেক নবীকে সেই যুগের মধ্যে রব্বুল আলামিন বলে দিয়েছেন, তুমি এই নবুয়তের দায়িত্ব, রিসালতের দায়িত্ব, তোমার কাছে যে ধর্মীয় দায়িত্ব দেওয়া হয়েছে, এই ধর্মীয় দায়িত্ব পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তোমার পয়গাম পৌঁছানো শেষ হবে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, নবীগঞ্জের রিসালতের দায়িত্ব পৌঁছে দিয়েছেন, সেই ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন সাক্ষী হিসাবে যথেষ্ট। তুমি মানো আর না মানো, তুমি বুঝো আর না বুঝো, রব্বুল আলামিন বলেন কাফা বিল্লাহি শাহীদা। নবীগণ রিসালতের দায়িত্ব পৌঁছে দিয়েছেন, নবীগণ ধর্মের দায়িত্ব পরিপূর্ণভাবে ধর্মকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করেছেন, অন্যান্য সকল ধর্মের উপর নিজ ধর্মকে বিজয় দান করেছেন। এ ব্যাপারে রব্বুল আলামিন বলেন কাফা বিল্লাহি শাহীদা। ও রব্বুল আলামিন হলেন তার সাক্ষী হিসাবে যথেষ্ট। নবীগণ রিসালতের দায়িত্ব পালনে কোনো ত্রুটি করেন নাই, নবুয়তের দায়িত্ব পৌঁছে দেয়াতে কোনো ত্রুটি করেন নাই, রিসালতের দায়িত্ব পৌঁছে দেয়াতে কোনো ত্রুটি করেন নাই। দাওয়াত ও তাবলীগের কাজে আল্লাহর সেই দ্বীনকে পৌঁছে দিতে কোনো ধরনের ত্রুটি করেন নাই, কম বেশি করেন নাই। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাগাল আকাওয়িল লাখাযনা মিনহু বিল ইয়ামিন। নবীগণ তাদের দাওয়াতের ক্ষেত্রে নিজের পক্ষ থেকে একটুকুও কম বেশ করেন নাই, নিজের পক্ষ থেকে কোনো কথা সংযোজন বিয়োজন করেন নাই। যদি নিজ পক্ষ থেকে আমি আল্লাহর কথা বলে দুনিয়ার মানুষদেরকে ধোঁকা দিয়ে থাকতেন, অথবা দুনিয়ার মানুষদেরকে আমি আল্লাহর কথা বলে চালিয়ে দিতেন, রব্বুল আলামিন বলেন লাখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার দক্ষিণ হস্তকে চেপে ধরতাম, তারপরে আমি তার গ্রীবা চেপে ধরতাম, গলায় চাপ মারি ধরতাম। আল্লাহর এমন ক্ষমতা আছে কিনা নাই? আল্লাহর শানের মধ্যে যদি কেউ বেয়াদবি করে, কোন রসুলও যদি আল্লাহর নামে কোনো কিছু চালিয়ে দেন, রব্বুল আলামিন বলেন এমন কোনো ক্ষমতা কোনো নবীর নাই যে আমি যে কথা বলি নাই সেই কথা মানুষদের কাছে বলে আসবে, আমি তার হাতকে ধরে ফেলবো, আমি তার গলাকে চেপে ধরবো। কোনো নবী আমার পক্ষ থেকে না হওয়ার পরেও কোনো কথা আমার নামে চালাইয়া দিতে পারেন না। আমরা মনে মাঝে মাঝে নবীগণ ভুল করেন, রিসালতের দায়িত্ব পুরোপুরি পালন করেন নাই। আল্লাহ বলেন রিসালতের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন, নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন, দ্বীন প্রতিষ্ঠার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন, কোনো ধরনের ত্রুটি করেন নাই, নিজ পক্ষ থেকে এই দাওয়াতের ক্ষেত্রে সংযোজন বিয়োজন করেন নাই। প্রথম আকীদা বলছিলাম তামাম নবীগণ নিষ্পাপ। দ্বিতীয় আকীদা হলো সমস্ত নবীগণ আল্লাহর
রিসালতের দায়িত্ব, আল্লাহর পয়গাম পৌঁছানোর দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করেছেন। দাওয়াত ও তাবলীগের কাজ যথার্থভাবে আদায় করেছেন, কারও কোনো পরোয়া করেন নাই, কোনো দাপটওয়ালারও পরোয়া করেন নাই। 3 নম্বর, সমস্ত নবীগণ শারীরিক মানসিক ত্রুটি থেকে মুক্ত। কোন নবীকে আল্লাহ কোন ধরনের শারীরিক ত্রুটি দিয়া দুনিয়াতে পাঠান নাই। যত নবীকে আল্লাহ নির্বাচন করেছেন তাম নবীকে আল্লাহ কলঙ্ক মুক্ত করে দুনিয়াতে প্রেরণ করেছেন। কোন নবীর নামে কোনো কলঙ্ক নাই, কোন নবীর শরীরের মধ্যে কোনো ত্রুটিও নাই। নিকুত নির্মল বানাইয়া এই মানুষগুলিকে আত্মায় নিকুত, চরিত্রেও নিকুত, আদর্শেও নিকুত, সর্বসেরা চরিত্রবান, সর্বসেরা আদর্শবান, সর্বসেরা শারীরিক নিকুত বানাইয়া আল্লাহ একজন নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন। কোন নবীর কোনো দুষ্টুটি নাই। আল্লাহর জমিনে এমন কোন নবীকে আল্লাহ পাঠান নাই যে তার একটা হাত ছোট, অথবা একটা আঙ্গুল খাটো, অথবা একটা চোখ ছোট, অথবা একটা নাক বাঁকা, অথবা একটা কান বাঁকা, অথবা একটা পাও বাঁকা, অথবা শারীরিক অন্য কোন ধরনের রোগ এবং কলঙ্ক থেকে আল্লাহ সম্পূর্ণ মুক্ত করিয়া দুনিয়াতে পাঠান। সূরা আহজাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাআহুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিন মুসলমানেরা, লা তাকুনু, এমন ভাবে হয় না, কাল্লাযীনা আযাউ মূসা, যারা মূসাকে কষ্ট দিয়েছিল, যারা মূসাকে কষ্ট দিয়েছিল, অর্থাৎ মূসা নবীর উম্মতেরা মূসাকে কষ্ট দিয়েছিল। ঈমানদারেরা, তোমরা তোমাদের নবীকে কষ্ট দানকারী হয়ো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাআহুল্লাহু। যে ব্যাপারে হযরত মূসাকে তারা কষ্ট দিয়েছিল, আল্লাহ জাতির সম্মুখে সম্পূর্ণ প্রকাশ করে দিলেন। তারা যে ব্যাপারে মূসাকে কলঙ্ক লেপন করেছিল, সেই কলঙ্ক মুক্ত করার জন্য আল্লাহ পৃথিবীর চিরাচরিত নিয়ম সম্পূর্ণ পাল্টে দিয়েও নবীকে সম্পূর্ণ নিখুঁত প্রমাণিত করেছেন বিশ্বজগতের সামনে। মুসলিম শরীফ, সেই হাদিসটাও মুসলিম শরীফের মধ্যে 6041 নম্বর হাদিস, হযরতে আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার উম্মতেরা, বনি ইসরাইলেরা, মানুষ যখন সমস্ত জাতি নির্লজ্জ হয়ে যায়, তখন তার নির্লজ্জতাকেই সভ্যতা মনে করে। মানুষ যখন চরম সীমার নোংরা হয়ে যায়, তখন তার নোংরামিটাইকে প্রগতিবাদী এবং প্রগতিশীলতা মনে করে নেয়। হুবহু এই বিশ্বজগতের বর্তমান জগতে একদল মানুষ চরম সীমার নোংরা হয়েছে, একদল মানুষ চরম সীমার নির্লজ্জ হয়েছে, একদল মানুষ চরম সীমার বেহায়াপনা হয়েছে, একদল মানুষ চরম সীমার উলঙ্গপনা হয়েছে। আর এই সমাজে যারা পর্দার কথা বলে, সভ্যতার কথা বলে, শালীনতার কথা বলে, তখন তাদেরকে বিভিন্নভাবে কুণ্ঠাসা করার জন্য বলে এরা হলো মৌলবাদী, এরা হলো প্রগতির উন্নয়নের জন্য বাধা, প্রগতিবাদের বাধা, প্রগতিশীলতার পক্ষে তারা বাধা। এই ধরনের স্লোগান এই সমাজে শুধু দেওয়া হয় নাই, এই ধরনের নবীগণের বিরুদ্ধে
উলামায়ে কেরামের বিরুদ্ধে সেই কালেও বিভিন্ন প্রপাগান্ডা চালিয়েছিল। সেই প্রপাগান্ডার জবাব আল্লাহ প্রাকৃতিকভাবে সুপরিকল্পিত সিস্টেমে আল্লাহ পরিষ্কার করে দিয়ে বললেন যে আমার কোন নবী কোনো ধরনের ত্রুটিযুক্ত নয়, সব ধরনের ত্রুটিমুক্ত। মূল ঘটনা বলি নাই। ঘটনা হলো বনি ইসরাইলের লোকেরা, আগে একদিন বলছিলাম মক্কার কাফিরেরা এমন ছিল যে সবটা উলঙ্গ হয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে প্রস্রাব করত। এটা তাদের বাহাদুরি। কি ছিল? সবাই দাঁড়িয়ে প্রস্রাব করত, আর এক সারিতে দাঁড়িয়ে প্রস্রাব করত। যার প্রস্রাব যত দূর যাবে ওই ব্যক্তি এই সমাজের মধ্যে সবচাইতে বীর বাহাদুর। মূলনীতি বুঝে আইছে তো না বুঝেন নাই? সবটি এক সারিতে দাঁড়াইয়া প্রস্রাব করলো, যার প্রস্রাব যত দূর যাবে সে সবচাইতে বড় বাহাদুর, সে বীর পহলওয়ান, সে নৌজওয়ান, সে জৈবিক চাহিদার মধ্যে চূড়ান্ত পর্যায়ের ব্যক্তিত্ব পুরুষ। এটা হল তাদের দাবি। বনি ইসরাইলের মধ্যে এমন একটা আচরণ আর অভ্যাস ছিল যে গোসলের সময় সবগুলি সমস্ত শরীরের কাপড় খুলিয়া গোসল করত। কিভাবে? উলঙ্গ হয়ে গোসল করত। আল্লাহ কোন নবীকে তো এই ধরনের অশালীন বানাইয়া প্রেরণ করেন নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসলের সময়ও কাপড় পরিয়া গোসল করতেন। কি করিয়া? কাপড় পরিধান করিয়া। এখন অপবাদ শুরু করছে মোল্লাদের বিরুদ্ধে, যেমন ভাবে নাস্তিক্যবাদের অপবাদ চলে, এই চরম সীমার নির্লজ্জ অসভ্যবাদী উলঙ্গপনাবাদীদের যেভাবে মিছিল চলে, তারাও মিছিল শুরু করেছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হয়তো এক শিরা রোগ হতে পারে, এই কারণে তিনি আমাদের মতো উলঙ্গ হয়ে গোসল করেন নাই। কথা বুঝে আসছে? যিনি সভ্যতার জন্য, লজ্জার জন্য, মানবতার জন্য, পর্দা পালন করার জন্য কাপড় পরিধান করলেন, উনার গায়ে কেমন কালিমা লেপন করলো যে উনার লজ্জাস্থানের মধ্যে হয়তো কোনো ত্রুটি আছে। আমাদের ভাষায় যাকে একশিরা বলা হয়, একশিরা রূপ থাকার কারণে মুসা উলঙ্গ হয়ে গোসল করেন নাই। কিন্তু রব্বুল আলামিন তাদের এই প্রপাগান্ডা সহ্য করলেন না। প্রপাগান্ডার জবাব দেওয়ার জন্য যেই পাথরের উপর একদিন মুসা নবী গেছেন গোসল করতে, কাপড় রাখছেন এক পাথরের উপর। কোথায়? পাথরের উপর গোসল করিয়া কাপড় পরিধান করবেন। পাথর একটা কঠিন পদার্থ, এমন দৌড় শুরু করছে। পাথর দৌড়াই সামনে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ান পিছনে পিছনে। দৌড়াইতে 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 বনি ইসরাইলের এই মহা সমাবেশের মধ্যে ঢুকে গেছে। পাথর কাপড় নিয়ে চলে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় শুধুমাত্র আমার কাপড়, সৌবি ইয়া হজর, সৌবি ইয়া হজর, সৌবি ইয়া হজর, আমি একজন নবী, আমার কাপড়, ও পাথর আমার কাপড় নিয়ে কোথায় যাচ্ছ, এই বলে মুসা পিছনে পিছনে দৌড়ায় আর পাথর সামনের দিকে দৌড়ায়। যাইতে যাইতে শেষ পর্যন্ত বনি ইসরাইলের লোক সমাবেশে যাওয়ার পরে যখন সমস্ত বনি ইসরাইলের লোকেরা দেখলো যে নবী মূসার মধ্যে কোনো ধরনের একশিরা রোগও নাই, নবী মূসার শারীরিকভাবে কোনো ধরনের ত্রুটি নাই, যখন পরিষ্কার হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরকে থামাইয়া দিলেন, আর ওই মূসা সেই পাথর থেকে কাপড় নিয়ে কাপড় পরিধান করলেন। এই লম্বা ঘটনাকে আল্লাহ সংক্ষেপে বলেছেন সূরা আহজাব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা
ফাবাররাআহুল্লাহ। নবী মূসা আল্লাহর কাছে অনেক সম্মানিত, নবী মূসা আল্লাহর কাছে অনেক পবিত্র, নবী মূসা আল্লাহর কাছে অনেক লজ্জাশীল, নবী মূসা আল্লাহর কাছে অনেক সভ্য। কিন্তু এই সভ্য হওয়ার পরেও নবী মূসার শারীরিকভাবে কোনো ত্রুটি নাই। আমি কোনো নবীকে কোনো ধরনের ত্রুটিযুক্ত করে পৃথিবীতে প্রেরণ করে নাই। তার প্রমাণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুকৌশলে একটা পাথরের বিনিময়ে সেই কাপড়টি সরিয়ে নিলেন। আর বনি ইসরাইলের সকল জাতি যারা আল্লাহর নবীর বিরুদ্ধে প্রপাগান্ডা করেছিল তাদের সম্মুখে প্রমাণ করে দিলেন আমার কোন নবী শারীরিকভাবেও কোনো ত্রুটিশীল নয়, শারীরিকভাবেও কলঙ্কমুক্ত, মানসিকভাবেও কলঙ্কমুক্ত। কোন নবী কোন ধরনের চরিত্রহীন হতে পারেন না। কোন নবী কোন ধরনের ত্রুটিযুক্ত নয়, সব ধরনের ত্রুটিমুক্ত। বলছিলাম এক নম্বরে নবীগণ তামাম নবী নিষ্পাপ, দুই নম্বরে তামাম নবী রিসালতের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করেছেন, তিন নম্বরে সকল নবী সব ধরনের ত্রুটি থেকে মুক্ত, শারীরিক মানসিক আত্মিক চারিত্রিক সকল ত্রুটি থেকে নবীগণ পরিপূর্ণ মুক্ত। কোন নবী কোন ধরনের ত্রুটিযুক্ত নয়, সব ধরনের ত্রুটি থেকে পাক করে আল্লাহ নবী হিসাবে বাছাই করে মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। তামাম নবী সম্পর্কে আরেকটা আকীদা, কয়টা বলছি মনে থাকবে তো? তিনটা। এক নম্বরে নবীগণ নিষ্পাপ, দুই নম্বরে রিসালতের দায়িত্ব যথাযথ আদায় করেছেন, কোনো ত্রুটি করেন নাই, তিন নম্বরে নবীগণ শারীরিক মানসিক ত্রুটি থেকে মুক্ত, চার নম্বরে তামাম আম্বিয়ায়ে কেরাম কবরের মধ্যে জীবিত। তামাম আম্বিয়ায়ে কেরাম বলেন, জুড়ে বলেন, কবরের মধ্যে জীবিত। মুসলিম শরীফ 6052 নম্বর হাদিস, হযরতে আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। তামাম নবীগণ যে কবরের মধ্যে জীবিত তার একটা উদাহরণ, নবীগণ কবরে যে জীবিত তাকিয়া কি করেন? নবীজি বলেন, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারারতু আলা মূসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরি। নবীজি বলেন, আমি মূসার পাশ দিয়ে অতিক্রম করলাম আর তিনি এমন অবস্থায় মূসাকে দেখে গেলাম যে মূসা আল্লাহর ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে কবরে তাকিয়া লিপ্ত। এ হাদিসে নবীজি বলেন যে আমি মেরাজের রজনীতে যাই আর যাওয়ার সময় দেখতে পাই নবী মূসা কবরের মধ্যে নামাজ পড়তেছেন। মারারতু আলা মূসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরি। ইবনে মাজার মধ্যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেক হাদিস, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। ও আমার উম্মতেরা শুনে রাখো, শুধু আমি নয়, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে 1,24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। তামাম আম্বিয়ায়ে কেরাম দুনিয়ার জগৎ থেকে চলে যাওয়ার পরে রব্বুল আলামিন এই জমিনের মাটির উপর নির্দেশ দান করেছেন যে তোমরা কখনো আমার কোন নবীর লাশকে ভক্ষণ করবে না, আমার কোন নবীর লাশকে, আমার কোন নবীর দেহকে কোন জমিন ভক্ষণ করতে পারবে না। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। রব্বুল আলামিন জমিনের উপর হারাম করে দিয়েছেন নবীগণের দেহকে ভক্ষণ করা থেকে। ফানবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু। ও আমার উম্মতেরা, তাই
তামাম নবীগণ যেহেতু কবরে জীবিত, তোমাদের নবীও কবরের মধ্যে জীবিত, এবং তামাম নবীগণকে রব্বুল আলামিনের উবুদিয়তের রিজিক দিয়া সবাইকে কিয়ামত পর্যন্ত অনন্তকাল পরিতৃপ্ত রাখেন। সুবহানাল্লাহ বলবেন না? মনে মনে ভাবতেছেন নবীগণ কবরে জীবিত, আমার তো কল্পনায় ধরে না, এতকাল কি খাইয়া বাঁচবে? প্রশ্ন আসে না? এতকাল মুফাসসিরিনে কেরাম তার জবাবে বলেন, ও দুনিয়ার মানুষ, একজন মানুষ 3 ঘন্টাও ঘুমায়, আর একজন মানুষ 7 ঘন্টাও ঘুমায়, আর একজন মানুষ 8 ঘন্টাও ঘুমায়। আর রব্বুল আলামিন দুনিয়ার জগতে এমন একটা উদাহরণ দান করেছেন, প্রায় 300 বছর পর্যন্ত আসহাবে কফের আল্লাহওয়ালা যুবকদেরকে আল্লাহ জীবিত রাখিয়া এক ঘুমে 300 বছর পর্যন্ত রাখার পরে আবারও সেই জগতের মধ্যে প্রেরণ করে দিলেন এক আল্লাহর দাবিওয়ালাদেরকে। রব্বুল আলামিন দুনিয়ার জগতের মানবের 3 ঘন্টা ঘুমের সময় যদি তার রিজেক লাগে না, আল্লাহ তার কুদরতি রিজেক দ্বারা 7 ঘন্টা ঘুমের সময় রিজেক যদি লাগে না, তাহলে ওই ঘুমের মধ্যে থাকা অবস্থায় যেমন ভাবে আল্লাহ তাকে লালন পালন করেন, অনুরূপভাবে দুনিয়ার জগতে দেখাইয়া দিলেন যে 300 বছর পর্যন্ত আসহাবে কফের যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির নিচে রাখিয়া জীবিত রাখিয়া 300 বছর পরে আবার দুনিয়ার জগতে প্রেরণ করে দিলেন। সুবহানাল্লাহ। তাই রব্বুল আলামিন কিয়ামতের আগ পর্যন্ত হাজার হাজার বছর পর্যন্ত আম্বিয়ায়ে কেরামকে এই ঘুমের মতো, তোমার আমার ঘুমের মতো নয়, কারো ঘুম হয় দিনের ঘুমের মতো, সামান্য ডাক দিলে শোনা যায়, কারো ঘুম হয় গভীর ঘুম হয়, ডাকলেও শুনে না। নবীগণকে আল্লাহ এমন ভাবে কবরে রেখে দিয়েছেন, তোমার আমার যদি সেই নবীর রওজায়ে আতহরের সামনে গিয়ে আমি দাঁড়িয়ে সালাম দিয়ে থাকি, আল্লাহর নবী বলেন আমি এমন ঘুমে নয় যেই ঘুমের কারণে তোমাদের দুরুদ সালাম আমি শুনতে পাই না, বরং আমি নিজ কানে তোমাদের দুরুদ সালাম শুনতে পাই। তামাম নবীগণ কবরে, বলেন জুড়ে বলেন, তামাম আম্বিয়ায়ে কেরাম সম্পর্কে কয়টা আকীদা? 60টা। কয়টা বলেন? কয়টা? 60টা আকীদা। তামাম নবীগণ নিষ্পাপ, তামাম নবীগণ রিসালতের দায়িত্ব যথাযথ পালন করেছেন, তামাম নবীগণ শারীরিক সকল ত্রুটি থেকে মুক্ত, তামাম নবীগণ কবরে জীবন্ত, তামাম নবীগণ কবরে জীবন্ত। এখন তামাম নবীগণ যে কবরে জীবিত, আর নবীগণকে আল্লাহ এমন পূত পবিত্র রেখেছেন, নবীগণকে আল্লাহ এমন পাক ও পবিত্র রেখেছেন, শুধু নবীকে আল্লাহ পাক পবিত্র রেখে ছেড়ে দেন নাই। আমাদের সমাজে এমন একটা প্রপাগান্ডা আছে, যেভাবে মুসার বিরুদ্ধে প্রপাগান্ডা ছিল, আমাদের সমাজেও প্রপাগান্ডা আছে যে বাবা যদি আলিম হয় আর ছেলে যদি সন্ত্রাস হয়, বাবা যদি আলিম হয় ছেলে যদি চুর হয়, তাহলে বদনাম হয়ে যায়। হয়নি না? হয় না? করেনি না? করে না? করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার নবীগণকে শুধু পবিত্র রাখি নাই, আমি আমার নবীগণকে শুধু কলঙ্ক মুক্ত করি নাই, আমার নবীগণকে যেইভাবে সকল ধরনের পাপ থেকে, সকল ধরনের গুনাহ থেকে পবিত্র করে রেখেছি, সকল ধরনের পাপ পঙ্কিলতা থেকে যেমনভাবে আমি পরিপূর্ণভাবে মুক্ত রেখেছি, অনুরূপভাবে তাদের পরিবার পরিজনদেরকেও আমি পরিপূর্ণ কলঙ্ক মুক্ত করে দিয়েছি। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ও দুনিয়ার মানুষ, আমার নবীর পরিবারকে, আমার নবীর স্ত্রীগণকে, আমার নবীর মেয়েগণকে,
আমার নবীর উম্মতের মেয়েগণকে আমি এমনভাবে পবিত্র করেছি, আমি এমনভাবে পবিত্রতার জিম্মাদারি নিয়েছি, যারা আমি আল্লাহকে ভয় করে, যারা আমি আল্লাহকে এক বলিয়া সাক্ষী দেয়, আমি তাদেরকে পারিবারিকভাবে এমন পাক ও পবিত্র করেছি, কোন ধরনের গুনাহ তো করেন নাই। আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা। ও নবী পত্নীগণ, ও নবীর মেয়েগণ, তোমরা সেই জাহিলিয়তের যুগের মতো অপবিত্র নারীদের মতো, কলঙ্কময় নারীদের মতো বেরিও না। আমি তোমাদেরকে বাছাই করে নিয়েছি আমার নবীর সঙ্গিনী হিসাবে, আমার নবীর সেই মেয়ে হিসাবে তোমাদেরকে বাছাই করে নিয়েছি। ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা ওয়া ইউতাহহিরাকুম ওয়া ইউতাহহিরাকুম। আর তোমাদেরকে আল্লাহ পাক করেছেন, তোমাদেরকে আল্লাহ পবিত্র করেছেন। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, পরিপূর্ণভাবে পাক করেছি। আল্লাহ বলেন আমার নবী যেমন পবিত্র করেছি, আমার নবীর স্ত্রীদেরকেও তেমন পবিত্র করেছি, আমার নবীর মেয়েদেরকেও সম্পূর্ণ কলঙ্ক থেকে পরিপূর্ণ তাতহীরা পুরা পাক করে দুনিয়াতে প্রেরণ করেছে। মা বাগাত ইমরাআতু নাবিয়্যিন কাত্তু। तमाम अंबियाए केराम पाक, तमाम अंबियाए केराम वीर पुरुष, तमाम अंबियाए केराम सुपुरुष, तमाम अंबियाए केराम वीर बहादुर, तमाम अंबियाए केराम एमन भावे आल्लाह जमीনের মধ্যে প্রেরণ করেছেন যে কোন নবীকে আল্লাহ কাপুরুষ বানাইয়া জমিনের মধ্যে প্রেরণ করেন নাই। কোন নবীর স্ত্রী কোনদিনও খারাপ ধরনের কোন কাজ করা তো দূরের কথা, জিনার কাছে যাওয়া তো দূরের কথা, পরকিয়া করা তো দূরের কথা। যেই নবীর স্ত্রী কাফেরাও হয়েছে, যেই নবীর স্ত্রী নবীর উপর ঈমান আনে নাই, তবুও রব্বুল আলামিন বলেন সেই নবীর স্ত্রীকেও আমি তো কোনো ধরনের পরক্রিয়াশীল বানাই নাই, সেই নবীর স্ত্রীকেও আমি চরিত্রহীন বানাই নাই, সেই নবীর স্ত্রীকেও আমি জিনাকারিনী বানাই নাই। আল্লাহর নবী বলেন মা বাগাত ইমরাআতু নাবিয়্যিন কাত্তু, কোন নবীর স্ত্রী কোনদিনও জিনার কাজে লিপ্ত হয় নাই। কেন হয় নাই? নবীর স্ত্রী যদি গুনার কাজে যায় তাহলে এর দ্বারা নবীর বাহাদুরি নষ্ট হয়ে যায়, এর দ্বারা নবীর বীরত্ব নষ্ট হয়ে যায়। নবীর স্ত্রী যদি জিনার মতো অপকর্মে চলে যায়, নবীর স্ত্রী যদি ব্যভিচারের মধ্যে চলে যায়, তাহলে ওই নবী সুপুরুষ থাকতে পারেন না, ওই নবী বীর পুরুষ থাকতে পারেন না, ওই নবী কাপুরুষ হয়ে যান। এই জন্য রব্বুল আলামিন মানবীয় সকল শক্তিতে রূপান্তরিত করে, মানবীয় সকল গুণে গুণান্বিত করে ও রব্বুল আলামিন तमाम নবীগণকে দুনিয়ার জীবনে প্রেরণ করেছেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী সম্পর্কে ও রব্বুল আলামিন বলেন ও আমার নবীর উম্মতেরা শুনে রাখো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আল্লাহর বেশি বেশি স্মরণ করে, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করার আশা পোষণ করে, যারা কিয়ামতের দিনের উপর বিশ্বাস রাখে, তাদের জন্য আমার নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। ও দুনিয়ার মানুষ, যদি মডেল খুঁজতে চাও নবীকে খুঁজে নাও, রাজনৈতিক মডেল খুঁজতে চাও আল্লাহর নবীকে খুঁজে নাও, সামাজিক নেতার মডেল খুঁজতে চাও আল্লাহর নবীর আদর্শে যাও, যদি পারিবারিক মডেল খুঁজতে চাও
তাহলে আল্লাহর নবীর আদর্শে আদর্শবান হয়ে যাও। আল্লাহর নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি খুলুকান, মানব জগতের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী, সর্বোত্তম আদর্শের অধিকারী আল্লাহর নবী ছিলেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন। ও গো নবী, দুনিয়ার মানুষ আপনি যে মাবুদের কথা বলতেছেন তার জবাব দিতে পারে নাই, তার সাথে পাল্লা দিতে পারে নাই। যখন কয়েক পাগল একসাথে হয়ে যায় তখন ভালো মানুষকেও পাগল বলার জন্য অত্যন্ত নির্লজ্জভাবে প্রবণতা দেখায়। আল্লাহ বলেন, ও নবী, তোমাকে পাগল বলে নাই, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াতের কাজ করার জন্য তা ব্যর্থ করার চেষ্টা করেও করতে পারে নাই, এই জন্য তারা তোমাকে পাগল বলে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের কসম খাইয়া বললাম, আমি কলমের কসম খাইয়া বললাম, আমি সেই তাকদীরের কসম খাইয়া বললাম, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহর কলমের কসম, আল্লাহর কলমের লিখিত তাকদীরের কসম, মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন। ও গো নবী, আপনার প্রতিপালকের দয়ায় আর নিয়ামতে আপনি পাগল নন, আপনি বিকৃত মস্তিষ্কও নন, আপনি কোন ধরনের মানসিক প্রতিবন্ধীও নন। মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। নবীজি, তারা দাওয়াত কবুল করে আর না করে তারা আপনার দাওয়াতকে ব্যর্থ করার যত চেষ্টা করবে, ও রব্বুল আলামিন প্রত্যেকটা জাহাদের বিনিময়ে প্রত্যেকটা দাওয়াতের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য অফুরন্ত নিয়ামত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা খুলুকিন আযীম। নবীজি, তারা যাই বলে না কেন, তারা যেভাবে আপনাকে প্রতিহত করার চেষ্টা করে না কেন, আমি আরশের মালিক হয়ে তোমার সাক্ষী দিয়ে দিলাম, তুমি অবশ্যই মহান চরিত্রের অধিকারী। মহান বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ।